কৃত্তিবাসী রামায়ণের পরের অংশ আজকে আমরা শুনে নেব। আগের দিন আমরা জানতে পেরেছি যে হনুমানজি সীতা উদ্ধারের জন্য লঙ্কাপুরীতে গিয়েছিলেন এবং সেখান থেকে বিভিন্ন রকমের কাণ্ড কারখানা করেছিলেন। সমস্ত ঘটনা আগের দিন আমরা জেনেছি। আগের দিন আরও জেনেছি যে শ্রী রামচন্দ্রের কাছে হনুমানজি এসে সেই লঙ্কাপুরীর এবং সীতাদেবীর বিবরণ জানালেন। আজকে তার পরের অংশ আমরা শুনে নেব কৃত্তিবাসী রামায়ণের গ্রন্থ থেকে। আপনাদের কাছে আমার অনুরোধ, এই রকম একটা সুধা ভাণ্ড সুধামৃত পান থেকে নিজেকে বঞ্চিত করবেন না। একদম প্রথম থেকে কৃত্তিবাসী রামায়ণ শ্রবণ করুন এবং আরও ভালো ব্যক্তিদের মধ্যে এই রামায়ণের পড়া এবং শ্রবণের কাহিনীটি ছড়িয়ে দিন। তার জন্য আপনাদের চরণে আমার অসংখ্য প্রণাম। যারা নতুন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করবেন এবং অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীরাম। আসুন শুনে নিই সীতা উদ্ধারের জন্য শ্রীরামের বানর সৈন্যসহ সীতা ও সমুদ্র তীরে বাস। শ্রীরাম বলেন, ধন্য ধন্য হনুমান, ত্রিভুবনে বীর নাহি তোমার সমান। তব বিক্রমেতে আমার চমৎকার, কি দিব তোমারে আমি তোমার। অন্য কি প্রসাদ দেব লহ আলিঙ্গন, ইহা বলি কোল দেন কমল লোচন। পবনপুত্রের কথা শুনি হরষিত, শুভযাত্রা করিলেন শ্রীরাম তরিত। দ্বিতীয় প্রহর রাত্রি উত্তর ফাল্গুনী, শুভক্ষণ শুভ লগ্ন শুভ ফলগণী। দক্ষিণে সবৎসাধেনু হরিণ ব্রাহ্মণ, দেখিলাম রাম বামে সব শিবাগণ। সূর্যবংশী নৃপতির নক্ষত্র রোহিণী, রাক্ষসগণের মূলা সর্বলোকে জানি। মূলা ঋক্ষ দেখিলেন রোহিণী বড় রোষে, সংশে মরিবেতেই রাবণ রাক্ষসে। চলিল বানর ঠাট নাহি দিশ পাশ, কটক জুড়িয়া যায় মেদিনী আকাশ। কিলিকিলি শব্দ করি কপিগণ চলে, উত্তরিল গিয়া সবে সাগরের কূলে। রহিবারে পাতালতা দিয়া করে ঘর, অবস্থিতি করিলে সকল বানর। সেই স্থানে রহিলেন শ্রীরাম লক্ষণ, চরমুখে নিত্যবার্তা পাইছে রাবণ। এরপর শুনে নেব রাবণের প্রতি বিভীষণের উপদেশ। নিকষা নামেতে বুড়ি রাবণের মা, বিপদ শুনিয়া তার ত্রাসে কাঁপে গা। আসিয়া কহিছে বুড়ি বিভীষণ প্রতি, শোনো পুত্র তুমি তো ধার্মিক শুদ্ধমতি। রাবণ তপের ফলে এত সুখ ভুঞ্জে, আনিয়া রামের সীতা সবংশে বা মজে। যে মারে রাক্ষসে করে তার সনে বাদ, দেখিয়া না দেখে দুষ্ট এতে কো প্রমাদ। আর না থাকিব হেন পুত্রেরও নিকট, দেখিয়া না দেখে পুত্র কতেক সংকট। অবদে বুঝাহ যেন রাম না বাহুরে, যাবত রামের বাণে লঙ্কা নাহি পুরে। মাতৃবাক্যে বিভীষণ চলিল সত্তর, পাত্রমিত্র সহ যথা আছে লঙ্কেশ্বর। রাবণের প্রণাম করিল বিভীষণ, আশীর্বাদ করি দিল বসিতে আসন। কৃতাঞ্জলি হইয়া কহেন বিভীষণ, সভাস্থ সকলে স্তব্ধ করিছে শ্রবণ। অনেক তপের ফলে এসব সম্পদ, রামের প্রতাপে ভাই ঘটিবে বিপদ। যতদিন সীতারে আনিলে লঙ্কাপুর, ততদিনে দেখি ভাই কুস্বপ্ন প্রচুর। ঝাঁকে ঝাঁকে শকুনি পড়িছে গৃহ চালে, রাত্রে নিদ্রা নাহি হয় শ্রীগারের রোলে। কালি হেন বুড়ি দেখি দশন বিকট, সন্ধ্যাকালে উকি পারে দ্বারের নিকট। বিবিধ উৎপাত ভাই দেখি সদাকাল, রামচন্দ্র অতিবীর বিক্রমে বিশাল। রাবণ বলিছে কি রামের এত ডর,
কি করিতে পারে রাম সুগ্রীব বানর। রাবণ ভ্রাতার বাক্য না শুনিল কানে, মন্ত্রণা করিতে দুষ্ট মন্ত্রীগণে আনে। রাবণ বলিছে মন্ত্রী যুক্তি কর সার, কি প্রকারে রাঘবেরে করিহ সংহার। বীর দর্পে কহিছে প্রশস্ত সেনাপতি, কি করিতে পারে সে বনেরও পশু জাতি। পর্বতের গুহা মধ্যে আর নদীকূলে, বানরের নাম না রাখিব ভূমণ্ডলে। বজ্রকণ্ঠ নিশাচর দশন বিকট, লোহার মুদ্গর হাতে কহে অকপট। লোহার মুসল্লয়ে প্রবেশিব রণে, মাথা ভাঙি বধিব বানর জনে জনে। ত্রিশিরা বিক্রম করে আমি আছি কিসে, লঙ্কাতে থাকিতে আমি এত অপমানে। পাইলে তোমার আজ্ঞা আমি করি রণ, দেখিব কেমন রাম কেমন লক্ষণ। অকম্পন বলে রাজা তব আজ্ঞা পাই, অনেক দিনের স্বাদ কপি ধরে খাই। কুম্ভ নিকুম্ভ কুম্ভকর্ণের নন্দন, উভয়ের কত দর্প পরিবারের রণ। জাঠিয়ার ঝকরা মুসল সেলার, লইয়া সাজিল যুদ্ধে লাগো চমৎকার। হাত ধরে বিভীষণ কহে জনে জনে, স্থির হও শোনো বীরগণে। এ সবার বাক্যে ভাই না করিও ভর, হিতবাক্য বলি শোনো ভাই লঙ্কেশ্বর। সীতা পাঠাইয়া দিলে থাকিবে নির্ভয়, সীতারে রাখিলে ভাই জীবন সংশয়। কোন কার্যে মজা এতে চাহ লঙ্কাপুরী, পাঠাইয়া দেহ সীতা রামেরও সুন্দরী। এবার শুনব বিভীষণের বক্ষস্থলে রাবণের পদাঘাত। এত যদি বিভীষণ রাবণেরে বলে, কুপিয়া রাবণ রাজা অগ্নি হেন জলে। বিভীষণ মম জ্যেষ্ঠ আমি তো কনিষ্ঠ, আমি অধর্মিষ্ঠ বড় সে বড় ধর্মিষ্ঠ। মানুষ বেটার ভয়ে কাঁপে বিভীষণ, হেন ভাই না রাখিব আপন ভবন। বিভীষণে দূর করো যুক্তি করি সার, যুদ্ধ বিনা গতি নাই কিসেরও বিচার। এত যদি ক্রোধ করি বলিল রাবণ, আরবার বলিতেছে সাধু বিভীষণ। নিশাচর রাজ তব যথা জ্ঞান বল, কহিলে তাহারি যোগ্য বচন সকল। প্রকটেও ঈশ্বরে না চিনে অজ্ঞজন, অন্ধ যেন জানিতে না পারয়ে রতন। রহিয়াছে চক্ষু কিন্তু দেখিতে না পাই, পেচক যেমন সূর্য মণ্ডলে দিবাই। ইহাতেও নাহি মানি তোমারও দূষণ, যেহেতু নিজের প্রভু করয়ে গোপন। প্রণাম করি যে তার শকতি মায়ায়, নয়ন আগেও সেই ঢাকি রাখে তাই। থাকুক সে সব কথা এখনো তোমারে, কহি আমি না মজাও তুমি আপনারে। আনিয়াছ সীতাকাল ভুজঙ্গিনী ঘরে, রাখিলে সসৈন্যে যাবে সমন নগরে। এহেন সুন্দর রাজ্য এহেন সম্পদ, নিজ দোষে কেন আনি ঘটাও বিপদ। চিরকাল তপ করি পেয়েছ এ রাজ্য, কিছুকাল ভোগ কর ছাড়িয়া অন্যায্য। যদি কহ তুমি কেন কহ কুবচন, তার অভিপ্রায় কহি করহ শ্রবণ। জিজ্ঞাসিলে মন্ত্রণা কহিতে হয় হিত, অন্যথা কহিলে হয় পাপ উপস্থিত। অতএব কহিতেছি তব হিত কথা, কদাচিৎ ইহা নাহি করহ অন্যথা। ধার্মিক শ্রীরাম দেখো সর্বলোকে কয়, অধার্মিক সঙ্গে থাকা জীবন সংশয়। দেখো এক হস্তে প্রবেশিলে বনে, সকলের ক্ষতি করে ক্ষমা নাহি মানে। ক্ষেত্রের শস্যাদি খায় ঘরদ্বার ভাঙে, খাদ্য লোভে পোষ্য হস্তি মিলে তার সঙ্গে। দুষ্টের সঙ্গেতে হয় সৃষ্টে অপরাধ, হস্তির বন্ধন হেতু উপযুক্ত ব্যাধ। স্বভাবেতে ব্যাধ জাতি জানে নানা সন্ধি, শত হাত দড়ি দিয়া হস্তি করে বন্দি। যেখানেতে হস্তি সব চরে নিরন্তর, ভক্ষ্যদ্রব্য উপহার রাখো হে বিস্তর। খাইবার লোভে হস্তি গলা বাড়াইল, গলায় লাগিয়া দড়ি সবাইও পড়িল।
দুষ্টের মিশালে হয় শিষ্টেরও বন্ধন, সেই মতো তব পাপে মজে পুরিজন। যেই মাত্র এই কথা কহে বিভীষণ, মহাকোপে উন্মত্ত হইল দশানন। দন্তকর্মর করি ছাড়িয়া হুঙ্কার, বিকট নিনাদে কহিতেছে আরবার, একি 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 রে দুর্মতি বিভীষণ, ধরিয়াছে বুঝি তোর চিকুরে সমন। 14 চতুর্যুগ হইল আমার জনম, ইতিমধ্যে শুনি নাই হেন দুর্বাচন। করিয়াছি কলহ ইন্দ্রাদিদেব শনে, কেহ পারে নাই কহিবারে কুবচনে। তাহা শুনাইলি তুই ক্ষুদ্র হয়ে মরে, কিন্তু তার ফল এই দেখায় তোমারে। এত কহি খরতর খড়গ করি করে, লম্ফ দিয়া পড়িলেন ভূতল ওপরে। তার পদাঘাতে লঙ্কা করে টলমল, ক্রোধ দেখি অতি ভীত রাক্ষস সকল। তবে সেই দশানন মহাবেগে চলে, পদাঘাত কইল বিভীষণ বক্ষস্থলে। বিভীষণ অচেতন হইয়া তাহাই পড়িল ধরণী তলে ছিন্ন তরু প্রায়। তাহা দেখি যাবতীয় নিশাচরগণ, হাহাকার করে সবে অতি দুঃখী মন। তাহা দেখি দেবগণ আর সুরপতি পরস্পর কহিতেছে এসব ভারতী। বিভীষণ অঙ্গে করি চরণ অর্পণ, গেল 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 এবে নিশ্চয় রাবণ। বরঞ্চ সহেন রাম নিজ তিরস্কার, ভক্ত অপমান সহ্য না হয় তাহার। এখানে প্রশস্ত উঠি ধরি দশাননে, সান্ত্বনা করিয়া বসাইল সিংহাসনে। হস্ত হইতে কাড়িয়া লইল খড়গ খান, কোষে আচ্ছা দিয়া রাখিলেন অন্য স্থান। বিভীষণ মন্ত্রী চারিজন নিশাচর, তুলি বসাইল তারে আসন উপর। ক্ষণকাল পর্যন্ত তাবৎ সভাজন, রহিল নিঃশব্দ হয়ে পুত্তলি যেমন। নমস্কার সুধী ভক্তবৃন্দ, আজকে এই পর্যন্ত পাঠ করলাম। পরের দিন পরের অংশ পাঠ করব। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি লাইক করবেন।